আজকে খুশির দিন। আজকে মানে কালী পূজায় কিন্তু ঘুরতে যাচ্ছি আমরা। প্রথমে মসলান্দপুর হয়ে বারাসাত হয়ে নিউ টাউন, আর যাওয়ার পথে মামার বাড়িতে এসেছি। তা মামার সাথে আজকে পরিচয়। উজ্জ্বলের মামা মানে আমারও মামা। তা মামা এখানে কেউ থাকে না, মামা একাই থাকে। মামা আমাদের জন্য অনেক কিছু আয়োজন করছে, মানে আমাদের দেরি হয়েছে তবুও মামার সেই ভালোবাসা থুয়ে যেতে পারছি না। তা মামা আমাদের কী কী খাওয়াচ্ছে, কী কী আয়োজন করছে, তোমাদের মামাকেও দেখা একবার। আমাদের মামা মানে আমাদের সমবয়সী বা আমাদের ছোট হতে পারে জানি না, কিন্তু মামা বলছি এটাই ভালোবাসার একটা ডাক আর কি। তা মামা আমাদের আয়োজন যদি না করতে পারি, যতটুকু পারছি ততটুকুই করছি। সেটাই খুশি তো, এটাই ভালো লাগলো। তা মামা মিষ্টি খাওয়ালো, আর মামার হাতে চাই যে চা আর বিস্কুট। না আমি টেস্ট করেছি, মামা ভালো হয়েছে। আর এই যে আর যাচ্ছিল দীপা যাচ্ছে আমার সাথে, আর যাচ্ছে এদিকে রিম্পা যাচ্ছে, আর আমার বন্ধু উজ্জ্বল যাচ্ছে। চলো এখানে মামার এখানে খাওয়া দাওয়া করি, তারপরে আবার বাইরে বেরোবো। ছিল চা, মামার চা কিন্তু সুন্দর কালার এবং টেস্টও ভালো। চলো চাটা খাই আমরা। আমরা আজকে পুজো দেখতে বেরোচ্ছি, আর মামাকে আজকে মামার সাথে ফার্স্ট পরিচয়। নামও জানি না, কি নাম? পার্থ। আর এ দীপা, আমি রমেশ, আর এই যে উজ্জ্বল, আর এই যে আমাদের রিম্পা ম্যাডাম। চলো আমরা এখন বেরোচ্ছি, মামাকে টাটা করে বেরোচ্ছি মসলান্দপুর যাবো। অন্য সময় একসাথে ঘুরতে যাবো। ঠিক আছে, সমস্যা নেই, তোমরা ফ্রি হও, আমি যদি থাকি তা একদম। চলো বেরায়। আজকে খুব ভালো লাগলো, মামা কিন্তু খুব আমাদের আপ্যায়ন করলো। এখানে কোনো মেয়ে ছেলে নেই যে রান্না বান্না করবে, কিছু খাওয়াবে, কিন্তু মামাই সব করেছে, চা করেছে, মিষ্টি খাওয়িয়েছে। মানে খুব মানে টাইম দেরি হয়েছে তবু যেতে ইচ্ছা করছে না। অন্য সময় দেখা হবে। মামা ভালো থাকো, আর মামার জন্য সবাই সেভাবে মামার জন্য ভালো থাকতে সবসময় যেন খুশি থাকে, এরকম মামা কিন্তু খুব মানে মজাদার লোক আর কি। চলো বাই। আমরা বারাসাতপুরে জায়গার নাম কি? যশোর রোডে বিশ্রাম করছি একটু, অনেকটা পথ এসছি। আর দেখো এটা কোন দেশের গাড়ি তোমরা দেখে বলবে। এই যে ফ্রন্ট ক্যামেরা এই কারণে উল্টো দেখাচ্ছে, তোমাদের পিছন থেকে দেখাচ্ছে কোন দেশের গাড়ি গাইস। এটা কিন্তু কমেন্ট করে জানাবে অবশ্যই। হ্যাঁ, কোন দেশের গাড়ি এটা তোমাদেরকে একবার দেখাচ্ছি গাড়িটা। আর আমি আর উজ্জ্বল বন্ধু, আর যে আর একজন ম্যাডাম দীপা, আমরা কিন্তু যাচ্ছি মসলান্দপুর। আগেও বলেছি, আবারও বলছি, আর এখন আছি যশোর রোড। চলো গাড়িটা একবার তোমাদের দেখায়। আমাদের ঘুরতে যাওয়ার পার্টনার হলো এই যে উজ্জ্বল বন্ধু। আর এদিকে এখন আছি অশোকনগর। প্রায় 3 বছর পরে এসেছি অশোকনগর রোড। দেখো ট্রেন আসছে, আর সিগন্যালে দাঁড়িয়ে আছি। এই যে ট্রেনে হরেন দিচ্ছে। তো অশোকনগর চলে এসেছি, প্রায় কাছাকাছি। এরপরে হাবড়া ঢুকবো। এই যে ট্রেন। তো 3 বছর পরে অশোকনগর থেকে ট্রেন দেখছি। এখন দাঁড়িয়ে আছি, সামনে উজ্জ্বল। তা প্রায় 3 বছর কাছাকাছি হয়ে গেছে, যাচ্ছি মসলান্দপুর। চলো বেরিয়ে, এবার এখানে ট্রেন চলে গেছে, সিগন্যাল একটু খুলে দেবে। যাচ্ছি আমরা দীঘায় যাচ্ছি আজকে। দীঘা যাচ্ছি নাকি? তুই ওরা কোথায় যাচ্ছি? গাইস আমরা আছি মসলান্দপুর কালী পুজো উপলক্ষে আনন্দ করতে। আর এখন আছি কোথায় আছি? রেলগেট অশোকনগর দ্বিতীয় রেলগেট, তাই তো? 2 নম্বর রেলগেট, যাই না কি আমার ভুলে গেছি এবারে। গাইস আমরা হাওড়া ক্রস করে এই যে মসলান্দপুর রোড ধরেছি। এই যে মসলান্দপুর রোড, আমরা বিশ্রাম নিচ্ছি। দীপা ঘুম আসছে, হাই তুলছে। এরা রিম্পারা ঘুম পাচ্ছে। আর আমি তো নাইট ডিউটি করে এসেছি, আমি ঘুমালাম কোথায়? আমি বললাম 1 ঘন্টা ঘুমিয়ে নে, একটু যারা ঝামেলা করছে এটা করে নে ভালো করে। গাইস চলো এখান থেকে একটু বিশ্রাম পরে, আর বেশিক্ষণ নেই, ঢুকবো মসলান্দপুর। তা গাইস আমার প্রিয় শহর মসলান্দপুর চলে এসেছি। এই যে মসলান্দপুর রেল সিগন্যালে দাঁড়িয়ে আছি আমরা। এই যে শনি মন্দির, এটা অনেকের স্মৃতি জড়িয়ে আছে এখানে, বলতে যাচ্ছে নামগুলো। আর দেখো আমরা সিগন্যালে দাঁড়িয়ে আছি, সামনে মসলান্দপুর মার্কেট। চলো যাওয়া যাক, আর বেশিক্ষণ নেই, সেই গন্তব্যস্থলে যাওয়ার কথা আজকে, সেখানে যাচ্ছি মসলান্দপুর। আর ট্রেনের সামনে বনগা লাইনের ট্রেন যাচ্ছে গাইস। দোকানে
বহুত বছর এই বাড়িতে কাটিয়েছি, এই রাস্তার গায়ে একদম ফাইনালি। আর মাসিমা আছে জানি না। আর ওই যে ওপরে টাওয়ার বাড়ি বলতো লোক, টাওয়ার বাড়ির পাশে যে টাওয়ার। চলো মাসিমা খুব ভালোবাসে, ডেকে নিয়ে আসি একবার, দেখি আছে কিনা। মাসিমা, মাসিমা, ফুল গাছটা আমি লাগিয়েছিলাম, অনেক বড় হয়েছে। মাসিমার সাথে অনেকদিন দেখা হয়নি। বাবু মায়ের নাম করে শুধু। খুব মায়ের নাম করে। আহ, প্রথম তো এসেই বলতো মাই, হ্যাঁ। পিঙ্কি, আচ্ছা, পিঙ্কি, আন্টি। সত্যি জিনিসটা কি হলো আমাদের সাথে? হ্যাঁ সত্যি সত্যি বাজে, খুব বাজে। হয়ে গেল। বাজে। আমি আপনার 2 বছর আমি মানে আউট একদম, মানে আমি কোনো কিছু মনে নেই আমার এরকম অবস্থা হয়ে গেছে। আস্তে আস্তে 2 বছর পরে প্রায় 1-1.5 লাখ টাকা খরচা করার পরে আস্তে আস্তে সুস্থ হয়ে গেছি। আমি ওখানে যাওয়ার পরেই খারাপ অবস্থা হয়ে গেছিলাম। এখন সেই কোম্পানিতে করছে। হ্যাঁ, ওই কোম্পানিতেই আছি, কোম্পানি ছাড়িনি। কোম্পানির জন্যই তো বেশি ভালোভাবে সুস্থ আছি। মানে মাসিমা খুব ভালোবাসে, আমার খুব ভালোবাসতো, খুব ভালোবাসতো। হ্যাঁ, আপনি বেশি ফোন করতেন এখানে যাওয়ার পরে। হ্যাঁ, আমি এখন ওই কলকাতায় থাকি। হ্যাঁ, তাই এই যে টাওয়ার বাড়ি, মাসিমা নাম্বার চেক করা সেই টাওয়ার বাড়ি। এই যে মাসিমা, এই যে মাসিমাদের ঘরে ঢুকছি। এই যে আমাদের পুরনো জিনিসপত্র আমি রেখে চলে গেছিলাম এখানে, তা দীপাকে দেখাবো। আর এই উজ্জ্বল বন্ধুরা আসছে, দেখবে আমাদের শেষ স্মৃতি এখানে রেখে চলে গেছিলাম। অর্ধেক নিয়ে গেছিলাম। এই যে এই ঘরে ভাড়া হয়েছে নাকি? দেখো গাইস, এইখানে অনেক কথা হয়েছে অনেকের সাথে। তাই এই যে গাইস দেখো, সব রেখে চলে গেছিলাম। এই যে বাক্স আর খেলনা গাড়ি আর কি মনে নেই, কী রেখে গেছিলাম। সাইকেল একটা মনে হয় ছিল কি জানি না। এই যে বাক্সটা লক করা নেই, লক করা নেই। এই যে বাক্সগুলো, এর মধ্যে দেখো জিনিসপত্র আছে। ডায়েরিটা নেওয়া যাক, ডায়েরিটা নিয়ে চলো, ডায়েরিটা। আর এই ঘুমুরটা মানে আমাদের না থাক। আর এই লক্ষ্মী ঘটে টাকা আছে। আচ্ছা, হটপট কি আছে তার খেয়াল নেই। যাই হোক, এই যে জামা কাপড় আছে। আর ব্যাগ রেখে গেছে তোমার জন্য। নেবে ব্যাগ ট্যাগ নেবো নি, রেখে দাও, এসব জিনিস নেবো। ডায়েরিটা কাজে, ডায়েরিটা কি আছে জানালে, কি লেখা আছে জানি না। পড়তে হবে। পাতা দেখো তো, ঝিঝিমিঝি করা তো কি হয়েছে? এটা মনে হয় এটা নাও তো এর মধ্যে, তোমার এই এর মধ্যে। বাবা স্মৃতি। আচ্ছা, পরে এসে আর দেখবো এক সময় পাই। চলো, খারাপ লাগবে দেখলে। গাইস, সব স্মৃতি এখানে বন্ধ করে রেখে এই 3 বছর পরে দেখছি আবার। দেখালাম এই যে দীপাকে দেখালাম, ডায়েরিটা নিলাম, পরে পড়বো বাড়ি। আচ্ছা। আর এদিকে বন্ধুকে দেখালাম। সব বিসর্জনে এখানে এই এলাকায় বিসর্জন দিয়ে চলে গেছে। এই বাক্স তুলে নিয়ে যাওয়ার প্রয়োজন ছিল। লাস্ট বোঝানো হয়েছিল এই জায়গায়, এই জায়গায় দাঁড়িয়ে শেষ বোঝানো। আর এই এখান থেকে রাস্তা অনেক সুন্দর দেখা যায়। এসব বাড়িগুলো সব খুব বাজে, আর বলবো না।
ডিটেলসে এত বলবো না। এই যে চলো ভিডিওগুলো ছাড়লে দেখতে মাসিমা তো দাদা দিয়ে দাও। চলো চারদিন আমার বন্ধ ছিল গাইস আমরা আবার নেমে যাচ্ছি। দেখলাম মনের মধ্যে একটু খারাপ লাগে না এখন, আর আগে লাগতো। এই ভিডিও করে রেখে দিচ্ছি, এই আমার সারা জীবন দেখবো আপনাকে। আমার খুব ভালোবাসতো মাসিমা। কান্না করতে নাই, আমি তো আছি সবসময়। কি বলেন মাসিমার মতন, মানে আমার সবচেয়ে ভালোবাসতো মাসিমা। করুন না, আমাকে ফোন করে নেই, এই ভিডিও কথা দিচ্ছি, আপনি আমাকে ফোন করেন, আমি দিয়ে দেবো। ভালো থাকেন, আমি আবার আসবো, আজকে আর সময় নেই। তাই বটে, মেয়েটা তো সব কিছু হ্যাঁ মাসিমার কাছে আশীর্বাদ নিয়ে নিলাম। ভগবান যেন মাসিমার যেন ভালোভাবে আবার দেখা করতে পারে। অনেক সুস্থ হয়ে গেছি, বিয়ে ভালো হয়ে করতে গেছি। চাইছে না তো বিয়ে আর আমি নেই। দূর কেস করবে তাই নেন, ভালো থাকেন, আমি আবার আসবো। কি করতে বিয়ে করবো না আর। মেয়ে যদি কোনো সময় আসে হ্যাঁ। তখন তুমি মেয়েকে মেয়ে বললাম না নিও তোমার মেয়ে, অসুবিধা নেই, তুমি আমার সংসার করো। তো চলো চলো, এই বিপুল তো বাড়ি, বিপুল চিনিস? এইদিকে যাও একবার ওই সাইড দিয়ে আমরা মাঠে যেতাম ঘুরতে, এখন আজকে সময় নেই, না ওদের মাঠটাও ঘুরে নিয়ে আসতাম। সুন্দর জায়গা আছে সামনে। আর এই যে আমাদের এলাকার লোক বিপুল দাদাদের বাড়ি, আছে কিনা বাড়িতে জানি না। তাই তো শুনে এসছি তো। শরীর অনেক খারাপ হয়ে গেছে তো। বিরাট খারাপ হয়েছে। না, বাবু খুব ভালোবাসতো আমাকে। আর এই যে এই জায়গা বাড়িটি হয়নি, এখন হয়েছে। তা মাসিমা মারা গেছে, তা একবার খবর দেয়নি আমাকে। খবর দিলে আমি অবশ্যই চলে আসতাম, জানি না। তোমার নাম্বার পাইনি, ও খবর এসেছিল কলকাতার সব। আচ্ছা। আরে কেমন আছিস? হ্যাঁ। আশীর্বাদ কো পায়ে সব সবা দাও, পায়ে সবা দাও। হ্যাঁ। এ লোকের আশীর্বাদ নিলে ফরকে যাবে একদম। তাই তো তুই আমার দেখিস নাই, কত বছর দেখিস নাই বল, আচ্ছা বল কত বছর দেখিস। হ্যাঁ ভালো আছিস? মাসিমা হলো সারাদিন পুজো দেয়, দেখো গাইস, সারাদিন পুজো দেয় এখানে, সারাদিন সারাদিন কোনো কাজ নেই, খালি পুজো আর পুজো। আমি 2 বছর ধরে আমার শরীর খারাপ, 2 বছর ধরে। আরে স্যার কেমন আছেন? 2 বছর ধরে শরীর খারাপ, আমি সারাদিন ধরে কাজ হলো পুজো দেওয়া। কি করলাম? কিচ্ছু করিসনি, না কিচ্ছু করিসনি। যেরকম সেরকম কিচ্ছু করিনি। না না, তাহলে তুমি বলো, আমি বলছি বলো। কি বলবে ও কি করি যায়, তুই বল কি করিস? ও কিছু বলো করিনি। বলো ও কি করে। কিছু করিনি। ও পিঙ্কিকে তাড়িয়ে দিয়ে দেয়, সেটা বলতে পারো। পিঙ্কিকে তাড়িয়ে দিয়েছে, ওইটা ওটা বাদ, ওসব কিছু না। ওরা কিছু না, না ওটা বাদ দাও। ভুকান জ্বালা ঘরে খা। তুমি চলো, আসো আসো, এই খাওয়া দাওয়া কি আছে, ভাত কি আছে? হ্যালো, ভালো আছে তো? এই ডাইনিং টেবিলে কত খাবার খেয়েছি গাইস একসাথে বসে, ভাইরা। এই বসো, পাশা নয় হয়নি, সব সেরকমই আছে। হ্যাঁ কৌশিক আর মাসিবার শুধু কান্নাকাটি করছে গাইস। হ্যাঁ আমি আর আসবো না এরকম করলে, পুরনো কথা সব বাদ ভুলে যাও। আর ফাইলে কত বড় হয়ে গেছে, ফ্যামিলি 3 দিন বাড়ছে। ওরে বড়টা ছেলে দেখো, ওর নাম কি? বড়টা ছেলে তারপরটা ছেলে কি নাম? কি নাম? তারপর টি দিয়ে কিছু রাখবি, বাবা সে বাদ দেশে এসে উল্টো ওটা নাম আমি রেখে দিই করে মাহি। এটা চিনতে হচ্ছে না তো। আর ওই যে ছোট মনু, আর এই যে আমাদের বিখ্যাত বৌদি, এই বড়টা, এই মাসিমাদের বাড়ি। ভিডিওটা
গাইস আমার মিনাল ভাই আমার ভাইয়ের জন্য শুধু বুকের মধ্যে দুক দুক করে। ফাইনালি ভাইয়ের বাড়ি চলে এসেছি, ভাই কিন্তু বাড়ি করছে। এই যে আমি উজ্জ্বল, কোথায় থাকে এখন? আচ্ছা চল একটু ওর বাড়ি নিয়ে যায়, তোর বাড়িতে কাজ করে দে, ওর বাড়ি দেখা নিয়ে আসি। ও মা কই তোমার যদি বুক ফেটে যায়, তুমি দেখা যাচ্ছে না কেন? হ্যাঁ মিনাল ভাইয়ের বাড়ি চলে এসেছি ফাইনালি। ভাই বাড়ি করছে, অনেকদিন শুনছি তা আসা হয় না। মামি সন্ধ্যা দিচ্ছে, এই যে ভাই আর এই মামা বাড়িতে কাজ চলছে, দিদি দেখো প্লাস্টার হচ্ছে বাইরে। এই যে এটা ডাইনিং হচ্ছে, ওপরে ওপরে সিঁড়ি, এবার সে হলো ভাইয়ের ঘর, আর এটা হলো কি মামা ঘর? এটা কার ঘর? এটা কার ঘর? মামার ঘর। এটা হলো লোকজন থাকবে, গেস্ট। আর পাশে কি হচ্ছে? রান্নাঘর, কিচেন, এসব রান্নাঘর। আচ্ছা টয়লেট হবে? হবে না, ঠাকুর ঘর? তাহলে কি ঘর? আচ্ছা রান্নাঘরগুলো ধোয়াই মুড়ে দেবে তো, ছোট হয়ে যাবে নাকি? আচ্ছা বড় জানলা বার করে তুলি। আর এদিক সেই কলটা এখনো আছে পুরনো, এই কলে স্নান করেছি দুই একবার। চলো এবার আমরা যাবো হলো উজ্জ্বলের বন্ধু বাড়ি, প্রসঞ্জিতের বাড়িতে। এই যে মামা, আর এই যে হলো মামার ফাদার, ইনি খুব চালাক লোক ছিল, ভাইয়ের মতন, ঠিক আছে। আর এই যে মামা, আমার মামা, মামা সবসময় রমেশ রমেশকে ডাকবে, ও রমেশ ও রমেশ। দেখা হলেই অনেকদিন পরে শঙ্কের আওয়াজ শুনলাম, শঙ্কের আওয়াজ কানে, শঙ্কের আওয়াজ। ও তোমার বাড়ি না? দিদি বাড়ি চলে এসেছি, পুত্রিমা দিদি বাড়ি। 3 বছর হয়ে গেছে, 3 বছর হয়ে এসেছি। এই যে রূপা আমার ভাগ্নে, হ্যাঁ এখন জ্ঞান করতাম ওর সাথে। আরে জামাইবাবু চিনতে পারবে না, বয়স হয়ে গেছে আমার। দিদি রান্না করছে, এই যে। হ্যাঁ ভালো আছো তুমি? আর এটা কে? আসো দীপা আসো। আর এই যে আমার সোনা মামা, আর এই যে আরেকটা মামার, এই যে আমাদের কি মানে ছোট নাম ভুলে যাচ্ছি, শ্যামলি না কি নাম ভুলে যাচ্ছি, তোমার টুকাই। আর কি আছে ঘরের মধ্যে? এগুলো কারা চিনি না একজনকে। ওই ভালো আছি মামা। এটা কে? আচ্ছা আসলে গাইস এটা আমার দিদি বাড়ি। দিদি বাড়ি থেকে গেছি, খেয়ে গেছি, বদমাইশি করে গেছি। এই যে দিদি আমার, দিদির ভাই আমি, আর এরা আমার বোন। চলো কাকাইকে আমি সে ছবিতে দেখেছি, হাঁটতে শিখে গেছে। আর অনেক দিন পরে বৌদির হাতে রান্না খাচ্ছি, বৌদি পরিবেশন করছে। বহুদিন হয়তো বৌদি আমাদের খাওয়া দেয় না। এখানে থাকলে আমি অন্তত মাসে অন্তত একবার বৌদির হাতে রান্না খাওয়া হতো। বৌদি কিন্তু সুপার রান্না করে। রান্না খেয়েছে, কেউ গালে দিয়েছে কোনটা ভালো হয়েছে? বৌদি ফাটাফাটি রান্না করে, কিন্তু 1 নম্বর রান্না। কেমন লাগে দীপা? তুমি তো ভালো রাঁধুনি বলো। আমাদের দীপা কিন্তু ভালো রান্না করতে পারে। দীপা চিকেন খেয়েছি, মাছ খেয়েছি। বিয়ে করবে ভালো দেখি মেয়ে দেখো না হ্যাঁ করবে, আমি বলছি তো বিয়ে করবে। গাইস দেখো আমাদের খাওয়া দাওয়া চলছে। আমরা মসলানপুর প্যান্ডেল দেখলাম, জাগরণী ক্লাব দেখলাম, আর ঘোলা আসছে। গাইস আমরা এখন খাওয়া দাওয়া করবো, এখান থেকে খাওয়া দাওয়া করে বেরোবো। এই যে ভাত আমাদের রেডি হয়ে গেছে, চলো খেয়ে দিয়ে নিয়ে কমপ্লিট করে নিই খাওয়া দাওয়া, তারপরে বেরোবো এখান থেকে। এটা ছিল মাসিমার বাড়িতে। আমরা আজকে ছিলাম মসলানপুর, যে বহুদিন হাতে রান্না খাচ্ছি বহুত দিন পরে, তাই না কেমন হয়েছে টেস্ট করবো। তারপরে মাসিমা বসে আছে, চলো ফোনটা চার্জ দিতে হবে। খুব আটকাচ্ছে, যাতে দিচ্ছি না, তো যেতে হবে আমাদের। জানে না, বুঝতে পারছে না আমরা কোথায় ডিউটি করি, ডিউটি যেতেই হবে, এবং ওর কাজ আছে আর অনেক দূর রাত্রে। তা চলো বেরাবো এখন মাসিমার বাড়ি থেকে। আর এসব ভিডিও করে একটা স্মৃতি, তোমরা মানে আমি যেখানে যাবো এখন তো সব তোমার ভিডিও দেখবে। আমি প্রত্যেকদিন আমি কি করি, বেশিরভাগ আগে চেষ্টা করি পাঠাবো, সারাদিন কি খাই না সব ভিডিও দেখে। তোমার একটা ভিডিও কিন্তু যখন এই চ্যানেল থেকে কিনতে হবে, তোমার ফার্স্ট মোবাইল কিন্তু তোমার একটা মারাত্মক। আর বৌদির হাতে রান্না সবসময় ভালো হয়। তা আমার যখন 1000 সাবস্ক্রাইবার এই চ্যানেলটায়, তা যে বৌদির হাতে রান্না খাবে, আমি রান্না বৌদি দিয়ে রান্না করাবো। চলো এই রিম্পা চলো, কাকাই এই যে এদিকে
আমার নতুন কাকা একটা আসি। চলো হ্যাঁ লিংকটা শেয়ার করে দিস তো মানে হ্যাঁ হ্যাঁ চলো এই চলো উজ্জ্বল চল তুই চল যেতে পারবি। খাওয়া যায়। এই যে বড় ছেলে ও ভালো আছে তো? এ স্বপনের ছেলে ই বাবা কত বড় হয়ে গেছে। জেঠু কেমন আছো? দেখা যাচ্ছে দেখো এটা আমার স্বপন ভাই ছেলে আর ওর ওয়াইফ। এই নাম্বার আছে তো? হ্যাঁ ওর নাম্বার আছে। বেরাচ্ছি মাসিমা দেখো পাশে আসছে। নিষ্ঠুর না, মন চাষে যেতে ইচ্ছা করছে, এখন যেতে হবে। তা বেরিয়ে যাচ্ছে। আসি এইখানের প্যান্ডেল, আমি সত্যি কথা এই মার প্যান্ডেল আমাকে টেনে নিয়ে এসছে। এই যে মার প্যান্ডেল, এইখানের পুজো দেখবো, তারপরে কালী পুজো দেখবো ইচ্ছা ছিল, আর থাকা হচ্ছে না, বেরোবো এখন। এই রাত্রে কলকাতা যেতে হবে। তা ঠাকুরের মুখটা দেখতে পেলাম না, খুব ইচ্ছা ছিল, তা দেরি হয়ে যাবে, বেরিয়ে যাচ্ছি। চলো গাইস টাটা করে দাও, একটা মাসিমার বাড়িতে কিনতে হবে। চলো হ্যাঁ ও দাদা বলো। মাসিমার বাড়ি থেকে আসার পরে আমাদের একটু বিশ্রামের জন্য আমরা বসে পড়েছি। এটা তো নকফুল রোড না কি রোড বলে, হাওড়ার দিকে যাওয়ার, জানি না জায়গার নাম। তো এই জায়গায় বসে আছি, এই দীপা বসে আছে আর রিম্পা, আর এই যে আমরা একটু বসে এখানে হালকা বিশ্রাম করে তারপরে রওনা দেবো এই রোডে। চলো।